আমি সই করলেই ব্যারেজ হবে। এখানকার হাজার হাজার মানুষ মারা যাবে। আমার প্রাণ থাকতে আমি কিছুতেই ব্যারেজ হতে দেব না। এখানে সইটা কর, জানে বেঁচে যাবে। আমি করব না। আমি মানুষের প্রতিনিধি, মাস্তানের নই। গেট আউট। শুনুন, সায়েন্স বলছে এই ব্যারেজটা তৈরি হলে সূর্যনগর, ধোবিগ্রাম, জীবনপুর সব জলের তলায় চলে যাবে। ইন ফিউচার কি হবে সেটা না ভেবে বরং অ্যাট প্রেজেন্ট কি হবে সেটা ভাবাই দরকার। আর তাছাড়াও ওই ব্যারেজটা তৈরি হলে কলকাতা ফ্রেশ ওয়াটার পাবে। 50,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। কলকাতা পোর্টে জাহাজ চলাচলের পথ সহজ হবে। ট্রান্সপোর্ট সিস্টেমের উন্নতি হবে। এমনকি ব্যারেজের বাধা জলকে কাজে লাগিয়ে সূর্যনগর এবং ধোবিগ্রামে সবুজ বিপ্লব ঘটানো সম্ভব হবে। আর সবচেয়ে বড় কথা, 1 লক্ষেরও বেশি বেকারের কর্মসংস্থান হবে। বাট মাই পয়েন্ট ইজ দ্যাট আমি এই ব্যারেজ তৈরির ডেড এগেনস্ট। কি গো, ঘুমোবে না? ঘুম আসবে না। একটা ডিজাস্টার হতে চলেছে, সব শেষ হয়ে যাবে। তা তুমি একা একা কি করবে বলো? আমি এর শেষ থেকে ছাড়ব। চিফ মিনিস্টারের কাছে যাব, প্রাইম মিনিস্টারকে মিট করব, দরকার হলে আমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার এনে প্রমাণ করে ছাড়বো যে প্ল্যানটা ভুল। তুমি একবার এই রিপোর্টটা দেখো। হ্যালো স্যার, সূর্যনগর 3 নম্বর ব্লকে নদীর পাড়ে বিরাট ফাটল দেখা দিয়েছে, প্রায় 3 মাইলের মতো। আপনি একবার এক্ষুনি আসুন স্যার, না হলে প্রচন্ড বিপদ হয়ে যাবে। রাখছি স্যার। কি হয়েছে? বাঁধে ফাটল দেখা দিয়েছে, বুঝতে পারছো? এরপর ব্যারেজ হলে কি হবে? যাও তোমরা শুয়ে পড়ো। সকালে গেলে হতো না? না, এক্ষুনি গিয়ে একবার অবস্থাটা দেখি। দেরি হয়ে গেলে গ্রামগুলো শেষ হয়ে যাবে। তোমরা শুয়ে পড়ো। দাঁড়াও, বাইরের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। তোমরা কি হচ্ছে? কি তোমরা? আরে কি হলো? কি তোমরা এরকম করছো কেন আমার সঙ্গে? আরে কি চাও তোমরা? সই সই। সইটা কর। আমি সই করব না। সই করলে গ্রামের মানুষগুলো মরবে। সইটা কর। বললাম তো, আমি সই করব না। কালি দিয়ে না করলে রক্ত দিয়ে করবি। আমি সই করব না। ওদেরকে তুলে এনেছো কেন? ওদেরকে ছেড়ে দাও। আমাকে ভয় দেখিয়ে কিছু লাভ হবে না। আমি সই করলেই ব্যারেজ হবে। এখানকার হাজার হাজার মানুষ মারা যাবে। আমার প্রাণ থাকতে আমি কিছুতেই ব্যারেজ হতে দেব না। তুমি কিছুতেই সই করবে না। আমি সই করা মানে এখানকার মানুষের মৃত্যু। তুমি প্রাণ থাকতে কিছুতেই সই করবে না। ওদের মুখোশ তুমি টেনে খুলে দেবে। এই শয়তান, ছাড়। স্বপ্ন, তোর মুখোশ আমি খুলে দেব বিল্লু। স্বপ্ন, এখানে সইটা কর, জানে বেঁচে যাবে। সই আমি করব না। কর না, সই আমি করব না। বিল্লুর সঙ্গে পাঙ্গা শালা। মেরে ফেললেও না। আমাকে ছেড়ে দাও। প্রীতি, প্রীতি, শয়তানের বাচ্চাটাকে নিয়ে আয়। প্রতীক, তুই পালিয়ে যা এখান থেকে। সইটা করা।
যে ব্যারেজের জন্য আমাকে মারলি তুই, সে ব্যারেজ তোদেরকেও। গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার, প্রথমে আমরা একটা অনুষ্ঠানে যাব। আজ ইঞ্জিনিয়ার নিশিত চৌধুরীর 25তম মৃত্যুবার্ষিকী। এখন প্রয়াত ইঞ্জিনিয়ারের মর্মর মূর্তিতে মাল্যদান করবেন এতদ অঞ্চলের বিধায়ক মাননীয় শ্রীযুক্ত শশাঙ্ক শেখর দত্ত মহাশয়। বন্ধুগণ, ভাঙনে মানুষ সর্বহারা, এদের পাশে দাঁড়াতে হবে। বন্ধ হয়ে যাওয়া নাইট স্কুলটাকে আবার খুলতে হবে। বেশ কিছু অঞ্চলে এখন বাঁধ দিতে হবে, তার মানে অনেক কাজ বাকি আমাদের। একে একে সেগুলোকে শেষ করতে হবে। রূপক বাবু, বাঁধের দায়িত্ব আমি আপনাকে দিলাম। ওকে স্যার। আরও একটা ভালো খবর আছে। কলকাতার ববি অটোমোবাইলস গ্রামের আর্থ অসহায় পীড়িত মানুষের চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে। কর্ণধার ববিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এইভাবে এগিয়ে আসতে হবে সবাইকে। একদল মানুষ এই অনুষ্ঠান বয়কট করেছে, তাদের বলছি ব্যারেজ ভুল না ঠিক সেই আলোচনায় না গিয়ে উন্নয়নে ঝাঁপিয়ে পড়ুন। যদি ব্যারেজের সিদ্ধান্ত ভুলই হতো তাহলে সারা পৃথিবী জুড়ে এত ব্যারাজ তৈরি হতো না। ব্যারেজ প্রগতির অঙ্গ, উন্নয়নের একটি অঙ্গ। ওই ব্যারেজের জন্য সব ডুবে মরবি শালা, কেউ বাঁচবি না। একে একে সব মরবি, সব। রাজা, তোকে আজকে আমি মেরেই ফেলে দেবো। এমনিতে যারা মরে আছে তাদের আর কত মারবেন? উলান! আমি মানুষের প্রতিনিধি, মাস্তানের নই। গেট আউট! স্যার, ইনি হচ্ছেন আমাদের নতুন ইঞ্জিনিয়ার প্রতীক চৌধুরী। আজই জয়েন করেছেন। আর উনি এমএলএ শশাঙ্ক শেখর দত্ত। আপনার যে কোনো সাহায্যে আপনি আমায় পাবেন। এই সর্বহারা মানুষদের জন্য আমি সব সময় আছি প্রতীকবাবু। থ্যাংক ইউ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।